অনুপ্রেরণীয় শিক্ষণীয় একটি গল্প। হাঙ্গেরিয়ান সেনাবাহিনীতে করলি টাকাকোস নামে বিশ্বের শীর্ষ পিস্তল শুটার ছিলেন। শুটিংয়ে তিনি অনেক জাতীয় ও আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। তিনি 1940 সালে অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং দেশ ও জাতির জন্য স্বর্ণজয় আশা করছিলেন। কিন্তু একদিন 1948 সালের দিকে সেনা অধিবেশন চলাকালীন তার ডান হাতে একটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরিত হয়। তিনি তার ডান হাতটি হারান এবং তার হাত হারানোর সাথে সাথে অলিম্পিককে স্বর্ণজয়ের স্বপ্ন হারিয়ে যায়। তিনি সুস্থ হতে হাসপাতালে 1 মাস কাটান। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি করুণা বোধ করবেন না এবং তার অলিম্পিকের স্বপ্নকে ধরে রাখবেন। তিনি নিজেকে বুঝালেন যে তার একটি সম্পূর্ণ কার্যকরী এবং সুস্থ বাম হাত রয়েছে। করলির সফল হওয়ার ইচ্ছাশক্তি ছিল। তিনি বাম হাতে শুটিং অনুশীলন করার সিদ্ধান্ত নেন। তিনি বাম হাতি না হওয়া সত্ত্বেও তিনি তার বাম হাতটিকে বিশ্বের সেরা শুটিং হ্যান্ড হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর হলেন। কয়েক মাস ধরে তিনি নিজে অনুশীলন করেন এবং কাউকে না বলার সিদ্ধান্ত নেন। 1939 সালে তিনি জাতীয় পিস্তল শুটিংয়ে চ্যাম্পিয়নশিপ উপস্থিত হন। সেখানে অন্য শুটার তাকে সমবেদনা জানাতে এবং তাকে অভিনন্দন জানাতে এসে তাকে শুটিং চ্যাম্পিয়নশিপে অন্যদের দেখে শক্তি পাওয়ার জন্য অভিনন্দন জানায়। ক্যারলি উত্তর দিল, আমি এখানে দেখতে আসিনি, আমি প্রতিযোগিতা করতে এসেছি। সকলেই তার জন্য অবাক হয়েছিলেন এবং যা আরও অবাক করেছিল তা হলো তিনি বাম হাতে সেই চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1940 এবং 1944 সালের অলিম্পিক বাতিল করা হয়েছিল। করলি প্রশিক্ষণ চালিয়ে যায় এবং 1948 সালে অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেন এবং স্বর্ণপদক জিতে নেন। তিনি 1952 সালে অলিম্পিকেও জিতেছিলেন। গল্পের নৈতিক জীবনে যোগ্য কিছু অর্জন করার জন্য একজনের মনোভাব ও ইচ্ছাশক্তি প্রয়োজন। দক্ষতা ও কৌশল শেখানো যায়, কিন্তু ইচ্ছাশক্তি নিজের হাতে হয়। সফল হওয়ার জন্য পূর্ণ সংকল্প নিয়ে আমাদের লক্ষ্যের দিকে কাজ করতে হবে।